ওয়েলকাম ফ্রেন্ডস। প্রথম দফায় যেখানে যেখানে ভোট, সেই সমস্ত ভোটারদের জন্য ভোটার্স ইনফরমেশন স্লিপ কিন্তু ইতিমধ্যেই বিএলওদের হাতে পৌঁছে গেছে। দু একটা ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, হয়তো এখনও পৌঁছায়নি। তার কারণ এই ভোটার্স ইনফরমেশন স্লিপ ভোটারদের হাতে ভোটের যে তারিখ, তার ঠিক মানে একদম ক্লিয়ার 5 দিন আগে যেন ভোটারদের হাতে পৌঁছায়, এটা নির্বাচন কমিশনের কিন্তু নির্দেশ। এবং এটাকে নিশ্চিত করার জন্য যেমন বিএলওদেরও দায়িত্ব আছে, তেমনি প্রত্যেকটি ভোটারেরও দায়িত্ব আছে। তবে বেশ কিছু ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে যে এই ভোটার ইনফরমেশন স্লিপ ছাড়া নাকি ভোট দেওয়া যাবে না, বা এখানে যে কিউআর কোডটা আছে সেটা স্ক্যান করে বুথে ঢুকতে হবে। এগুলো কিন্তু ভ্রান্ত ধারণা। কিন্তু হ্যাঁ, ভোটার ইনফরমেশন স্লিপটা অবশ্যই আপনি যেন পান, সেটার দিকে আপনাকে গুরুত্ব দিতেই হবে। এবং তার কারণটা আমি বলছি, যদি কোনো কারণে আপনি এই দিনগুলোতে, এই যে সামনের যে দিনটা রয়েছে, যে সময় বিএলওরা আপনার বাড়িতে গিয়ে ভিআইএসটা ডিস্ট্রিবিউট করবে, যদি আপনি আনঅ্যাভেলেবেল হন, সেক্ষেত্রে প্রয়োজনে বিএলওর সাথে ফোনে যোগাযোগ করবেন। কিভাবে সেটা কালেক্ট করবেন সেটাকে অবশ্যই লক্ষ্য দিতে হবে। তার কারণ এটা পাশের বাড়িতে দিয়ে দেওয়ার কিন্তু বিষয় নয়। তার কারণ ইলেকশন কমিশনের যেটা নির্দেশ, যে কোনো ভোটার না থাকলে তার ফ্যামিলির কোনো 18 বছর প্লাস বয়স এমন ব্যক্তির হাতে দিয়ে আসতে হবে এবং তাকে সই করতে হবে রেজিস্টারে। কারণ বিএলওদেরকেও হিসাব দিতে হবে যে আমি কার হাতে ভিআইএসটা দিয়ে এসেছি। কাজেই পাশের বাড়িতে দিয়ে দেওয়ার এটা বিষয় নয়। তবুও এই প্রসঙ্গে যদি আপনি আনঅ্যাভেলেবেল হন, অবশ্যই বিএলওর সাথে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। তার কারণ হচ্ছে, এই ভোটার ইনফরমেশন স্লিপ ডিস্ট্রিবিউট করার পর যেমন রেজিস্টারে ভোটারদের সই করতে হচ্ছে, একই রকম বিএলওদেরকে একটা এএসডি ব্ল্যাঙ্ক ফরম্যাট দেওয়া হয়েছে। ব্ল্যাঙ্ক ফরম্যাট অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড, ডুপ্লিকেট বা ডেট যাই বলি না কেন, অর্থাৎ বিএলওরা বাড়িতে গিয়ে, একাধিকবার বাড়িতে গিয়ে যদি কোনো ভোটারকে ট্রেস করতে না পারে, সেক্ষেত্রে আশেপাশে খোঁজ খবর নিয়ে তাদেরকে কিন্তু এএসডি লিস্টে সেই তথ্য পূরণ করতে হবে। অর্থাৎ আনডিস্ট্রিবিউটেড যে ভোটার ইনফরমেশন স্লিপ, কেন আমি ডিস্ট্রিবিউট করতে পারলাম না, সেই তথ্য কিন্তু এএসডি যে ফাঁকা ফরম্যাট, সেখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ ধরুন কোনো ভোটার দীর্ঘদিন নেই, সেক্ষেত্রে তাকে অ্যাবসেন্টি শো করবে, তার নাম, তার এপি, তার তথ্য, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সমস্ত কিছু লিখে। বা কেউ হয়তো শিফটেড হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখানে আর নামটা রয়ে গেছে কিন্তু অন্য জায়গায় তার নাম আছে, বা অন্য জায়গায় সে অন্য জায়গায় নাম থাকলে তখন এটা ডুপ্লিকেট কেস হয়ে যাবে। দু জায়গাতেই নাম থাকা, যদিও এসআইআর এর পর এটা সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে শিফটেড হতে পারে, যে এখান থেকে চলে গেছে, বিয়ে হয়ে গেছে, বা পড়াশোনার জন্য বাইরে শিফট করে গেছে, এখন বর্তমানে নেই, এরকম কেস। বা ইন দ্য মিন টাইম যদি কেউ পরলোক গমন করেন এসআইআর এর পর, সেক্ষেত্রে তার ভিআইএসটা আনডিস্ট্রিবিউটেড থাকবে, সেখানে ডেট শো করতে হবে। তো এইরকম কাজে এএসডি লিস্টে কিন্তু সেই তথ্য পূরণ করে বিএলওদেরকে জমা দিতে হবে। তারপর রিটার্নিং অফিসার বা এআরও সেটাকে এক্সামিন করবে, ভেরিফাই করবে, করে সেই লিস্টটাই কিন্তু ভোটের আগের দিন মালপত্রের সাথে আপনারা পাবেন। সেটাকে ধরে ভোট করতে হবে, এএসডি, যেটা আমি বারবার বলতে চাইছি। তো তাহলে ভোটার বা সাধারণ মানুষ যারা রয়েছেন, যদি কোনো কারণে ভোটার ইনফরমেশন স্লিপ আপনার হাতে এসে না পৌঁছায়, সেটা আপনি অনুপস্থিত থাকার কারণে, সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভোট আপনি দিতে পারবেন। ভোটের দিন প্রত্যেকটি বুথের বাইরে একটা ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ এবারে থাকবে, নির্বাচন কমিশনের এমনই নির্দেশ। তো সেখানেও গিয়ে কিন্তু আপনি বিএলওর কাছ থেকে স্লিপ পাবেন, সেই স্লিপ নিয়ে ভোট দিতে যাবেন। তবে যদি আপনার নামটা বিএলও এএসডি লিস্টে তুলে দেয়, তার কাছ থেকে আপনি তো খবর পেয়ে যাবেন ওভার টেলিফোন। সেক্ষেত্রে আপনি ভোটার কার্ডের সাথে আরও একাধিক, সম্ভব হলে আরও একাধিক বিকল্প সচিত্র পরিচয়পত্র সাথে করে নিয়ে যাবেন, যেগুলো নির্বাচন কমিশনের বিকল্প পরিচয়পত্রের লিস্টে আছে। কারণ এএসডি ভোটের ক্ষেত্রে সেগুলো প্রয়োজন। কাজে দুশ্চিন্তার কোনো কারণ নেই যদি কোনো কারণে মিস হয় ভোটার ইনফরমেশন স্লিপ নেওয়ার ব্যাপারে। তবে বিএলওর সাথে একবার যোগাযোগটা অবশ্যই করে নেবেন, আমি এটা বারবার বলতে চাইছি। আর অযথা প্যানিক সৃষ্টি করবেন না, বা নিজেও দুশ্চিন্তার মধ্যে ঢুকবেন না। কারণ ভোট দিতে পারবেন আপনার ভিআইএস যদি আপনি নাও পান, কাজে এটা নিয়ে চিন্তা করবেন না। কিন্তু আমি তবুও বলবো, এটা কালেক্ট করা
বা এটা আপনার পাওয়াটা যেমন বিএলওর দায়িত্ব তেমনি আপনারও দায়িত্ব। কাজে নির্বাচন কমিশন যে নিয়মটা করেছে সেটাকে সাকসেসফুল করার জন্য প্রত্যেককেই সহযোগিতা করতে হবে। পার্টিকুলারলি ভিআইএস এর বিষয়ে আমি এটা বলতে চাইছি, নাহলে কিন্তু এএসডি লিস্টে আপনার নামটা উঠে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমি এই প্রসঙ্গে সমস্ত বিএলও যারা রয়েছেন, বিশেষ করে ফার্স্ট ফেজে যাদের ভোটার ইনফরমেশন স্লিপ ডিস্ট্রিবিউট করার দায়িত্ব পড়েছে, আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা এই ভিডিওতে কমেন্ট করুন এবং কি সিস্টেম আপনাদেরকে বলেছে বা এর কি বিকল্প রাস্তা রয়েছে যদি ডিস্ট্রিবিউট না করতে পারেন জনসাধারণের উদ্দেশ্যে, অবশ্যই সেটা ভিডিওতে কমেন্ট করে জানান। তাহলে আমরা সকলেই সমৃদ্ধ হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।